বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। দোস্ত, প্রতিদিন আমরা দেখি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে গিয়ে ডুবে যায়। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ভাবতে পারো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সূর্য উঠছে পশ্চিম দিক থেকে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে সেটাই। কারণ সেদিন থেকে মানুষের তোবা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে আর কারও ঈমান গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। মানে দোস্ত, সেদিনের পর কেউ মুসলিম হতে চাইলে তার ঈমান কবুল হবে না। কেউ কাঁদলেও লাভ হবে না, কেউ তোবা করলেও লাভ হবে না। দরজা চিরতরে বন্ধ। ভাবো তো, যারা সারা জীবন নামাজ পড়েনি, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা গুনাহে ডুবেছিল, হঠাৎ করে সবাই বলবে, ইয়া আল্লাহ, আমরা তোবা করছি। কিন্তু খুব দেরি হয়ে যাবে। সেদিন পৃথিবীতে ভয় ছড়িয়ে পড়বে। মানুষ দৌড়াবে মসজিদে, মানুষ কাঁদবে, মানুষ সিজদায় পড়ে যাবে। কিন্তু আকাশ থেকে আসবে একটাই উত্তর, সময় শেষ। দোস্ত, আজ আমরা ভাবি, কাল থেকে নামাজ পড়ব, আগামী মাস থেকে ভালো হব, বুড়ো হলে তোবা করব। কিন্তু যদি সেই কাল আর না আসে, যদি হঠাৎ সেই সকালেই সূর্য পশ্চিমে উঠে যায়, কুরআনে আল্লাহ তাআলা বলেন, কিছু আলামত আসার পর ঈমান আনা কোনো কাজে আসবে না। উলামারা বলেন, এই বড় আলামতই হল সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সেদিন প্রকৃতির নিয়ম বদলে যাবে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে দেখা দেবে। মানুষ অবাক হয়ে যাবে। সবাই বুঝে যাবে, কেয়ামত খুব কাছে। দোস্ত, এই ঘটনাটা কেন হবে জানো? কারণ আল্লাহ দেখিয়ে দিবেন, তিনি সবকিছুর মালিক। সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবী সব তাঁর আদেশে চলে। তিনি চাইলে এক মুহূর্তে সব নিয়ম বদলে দিতে পারেন। তাই আজ এখনও সুযোগ আছে। এখনও তোবার দরজা খোলা। এখনও আল্লাহ ডাকছেন, আমার বান্দা, আমার দিকে ফিরে আয়। দোস্ত, নামাজ শুরু করো, গুনাহ ছেড়ে দাও, হারাম থেকে দূরে থাকো, মা বাবার হক আদায় করো, আল্লাহকে মনে করো। কারণ আমরা জানি না কোন সকাল হবে, শেষ সকাল হয়তো আগামীকালই সূর্য অন্য দিক থেকে উঠবে। আর তখন আমরা শুধু আফসোস করব, হে আল্লাহ, আমাদেরকে সেই ভয়ঙ্কর দিনের আগে সত্যিকারের তোবা করার তৌফিক দিন। আমাদের ঈমানের উপর মৃত্যু দিন। আমাদেরকে নেক বান্দাদের দলে রাখুন।